এই মেয়েটাই সেই মেয়েটা না, যে তোকে নিয়ে মিডিয়ার সামনে নানা কথা বলেছে? তাছাড়া আবার কি মা, আমি তো প্রথমে দেখেই চিনতে পেরে গেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এই মেয়েটাই দিদি। তাই বলে বাড়ির মধ্যে চলে এলো, তো আবার দাদার সাথে। কি হয়েছে দাদু ভাই, এত চিৎকার কিসে? কি হয়েছে? একসাথেই তো থাকেন মা। আপনার ছেলেরও তো দেখছি আপনার মতো রোগে ধরেছে, পুষ্টি রাখার রোগ। দেখুন কাকে ধরে নিয়ে এসেছে, দেখুন। এ কে রে বড় খোকা? মা ও আমি আরশি ঠাম্মি। মা, আরে তোমায় ওই সেদিন বলেছিলাম না জেরক্সের দোকানের সেই আলাপ হয়েছিল। মা বুঝলি তো, আজকে না একটা মেয়ের সাথে আলাপ, ওই রকম একটা মেয়েকে যদি এবারে বউ করে আনা যেত না। হ্যাঁ, মেয়েটা কিরকম? সিম্পল অথচ গর্জিয়াস। হাতটা বড় খোকা, তোর চোখ আছে বটে। এক মিনিট বাবা, তুমি কি বললে? ও তোমার দোকানে কাজ করছে? সাবোতাজ না ভাই, সাবোতাজ। ঋতু বলেছিল না কি একটা সাবোতাজ করবে? আমার শিওর, আমি পাক্কা এই মেয়েটাই সাবোতাজ করেছে। এই এসব তোরা কি বলছিস বলতো? সাবোতাজ মাবোতাজ এসব কি? তোরা কি সাদা জিনিসটা সাদা চোখে দেখতে পাস না? হ্যাঁ, একটা মেয়ে ট্রেনের লাইনে গন্ডগোল হয়েছে, মেয়েটা আজকে রাতে বাড়ি ফিরতে পারবে না। এখন এই এত রাতে ফুটফুটে মেয়েটাকে ছেড়ে দেবো বাইরে? হ্যাঁ, ওই জন্য তাকে আমি বাড়িতে নিয়ে এসেছি। আর কাকু বারবার বললো আমাকে, সেই জন্য এসেছি, নাহলে এই বাড়িতে আসতে আমার বয়েই গেছে। শাট আপ ইউ লায়ার! বাবা বারবার বলেছে। আরে তুমি বাবাকে ম্যানিপুলেট করেছো আমার কাছে পৌঁছানোর জন্য। প্ল্যান করে বাবাকে ফাঁসিয়েছো তুমি। কেন মেয়েটাকে এসব জাতা কথা বলছিস তুই? কারণ আছে তাই বলছি। বাবা কথা না বাড়িয়ে না ওকে এখান থেকে চলে যেতে বলো প্লিজ। না বাবলু, সাথে করে নিয়ে এসছি যখন, চলে যেতে বলতে পারবো না। দাদা উফ, তুই শোন তো, শোন শোন শোন। আরে কি হলো শোন না। কি শুনবো? শোন শোন, তুই তো ভোলাবালা মানুষ, এইসব ফেঁস পড়ে যা তুই বুঝবি না। না সাক্ষ্য যখন বলেছে তখন নিশ্চয়ই মেয়েটার মধ্যে কোনো গন্ডগোল আছে। আর দেখতে পাচ্ছিস না চারিদিকে একবারে ফ্রডের ছড়াছড়ি। ফ্রড? হ্যাঁ ফ্রড। হ্যাঁ তাই তো। শুনতেই তো পাচ্ছ, মেয়েটা সব জায়গায় গিয়ে আমার সঙ্গে ঝামেলা করছে। এই দাঁড়ান দাঁড়ান, আমি আপনার সাথে অকারণে ঝামেলা করিনি। আপনি সুপারস্টার, আমি সাধারণ মানুষ। আমার কি যোগ্যতা আমি আপনার সাথে ঝামেলা করব বা আপনাকে অসম্মান করব? সবাই আপনাকে সম্মান করে, আমিও করতাম। হ্যাঁ, আমার ওই সিনেমা টিনেমা দেখার সময় নেই, কিন্তু তাই বলে আপনাকে আমি অসম্মান করব এরকম কোনো ইচ্ছা আমার ছিল না। আমি তো শুটিং এ সহযোগিতাই করছিলাম, কিন্তু শুধুমাত্র আমার দিদির তানপুরা আমি ভাঙতে দিইনি বলে আপনার লোকেরা আমার বাবার সাথে দুর্ব্যবহার করলো। শুটিং বন্ধ হলো বলে ফ্যান ক্লাবের ছেলেরা আমার বাবার গায়ে হাত তুললো। একটা কথা বলুন তো, আজকে যদি আপনার বাবাকে কেউ অপমান করে আপনি প্রতিবাদ করবেন না? নিজেকে একবার আমার জায়গায় বসিয়ে দেখুন তো স্যার। এই 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 দাদার খেয়ে দেয়ে কাজ নেই। দাদা আমাকে শেষ করতে দিন। বিচার সভা যখন বসেছে আসামির কথা তো শুনতেই হবে। আর ধাবার ব্যাপারটা স্যার, ক্ষমতার সাথে সাথে তো দায়িত্বও বাড়ে, তাই নয় কি? স্যার আপনি তো জানেন আপনি সুপারস্টার, আপনি যেখানেই যাবেন সেখানে আপনাকে নিয়ে মাতামাতি হবেই। তাতে চারটে লোকের অসুবিধে হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব তো আপনার, তাই না? আমার মতো একটা ছাপোষা মেয়ে আপনাদের মতো বড় বড় মানুষদের মাথা খারাপ করে দিয়েছে দেখে ভালোই লাগলো। নিজেকে কেমন একটা বেশ ইয়ে লাগছে জানেন তো।
তবে কি বলুন তো, হাজার হোক আমি তো বাইরের মানুষ, আমার সামনে বাড়ির ঝামেলা না তুললেই পারতেন। স্পেশালি বাবার কাজের জায়গা সম্বন্ধে আবার সামনে যা বললেন সেটা ঠিক হলো না। বাপ তো বাপই হতা है ना। দোকান কেন? কাল থেকে আমি যেন আমার ত্রিসীমানায় তোমায় না দেখি। অন্য জায়গায় কাজ খুঁজে নিও, বিকজ ইউ আর ফায়ার্ড।